আজকের রেসিপি হলো সম্পূর্ণ আলাদাভাবে লিট্টি চোখা বানানো। প্রথমেই আমি একটা বাসন নিয়ে নিয়েছি, তার মধ্যে আধা কিলো ময়দা নিয়ে নিয়েছি। উপর থেকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তার ভিতরে রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখলাম। মাখার পরে এখানে দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি হালকা একটু গরম জল, দিয়ে ভালো করে মাখবো। মাখার পরে দেখো আমার মাখাটা হয়ে গেল। তারপরে আমি সাইড করে রেখে দিলাম ঢেকে, যাতে ময়দাটা ভালো নরম হয়ে যায়। তারপরে ছাতুটা মেখে নেব। এবার একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে ছাতু দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর দিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়েছি যেটা মেন সেটা হচ্ছে জোয়ান, কালো জিরে আর গোলমরিচের গুঁড়ো। উপর থেকে দিয়ে দেবো আচার আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে ছাতুটা মাখবো। এর সঙ্গে কিন্তু লবণ দিতে ভুলবেন না, আমি স্বাদ অনুযায়ী ছাতুতে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো একটু জল দিয়ে একটু ছাতুটা না মাখলে মানে ছাতুটা ঠিক পাউডার পাউডার ভাব থাকবে, তাই ছাতুটা একটু জল দিয়ে মেখে নিয়েছি। এদিকে আমার ময়দাটা যে রাখা ছিল সেটাকে আমি ভালো করে আবার মেখে নেব। মেখে নিয়ে গোল পাকিয়ে নেব। হাতের সাহায্যে গোল পাকিয়ে নিয়েছি, নেওয়ার পরে ছাতুগুলো ভরবো। ছাতুগুলো ভরে এইবার লিট্টির মুখটা মেরে দেব, দিয়ে হাতের সাহায্যে আবার গোল করব। এইবার আমার গোল করা হয়ে গেলে প্লেটের মধ্যে রেখে দেব। আবার একটা গোল করব, যেহেতু এটা ময়দার, যত লম্বা করবে তত এর ভিতরে ছাতু বেশি ধরবে। দেখো কতগুলো ছাতু একটার ভিতরে ধরাচ্ছি, আপনারা চাইলে একটু বেশি করেও ছাতু এখানে দিতে পারো। দেখো আমি এটাকে ফুল ছাতু ভরে দিয়েছি। এবার আবার গোল করে থালায় রেখে দেব। দেওয়ার পরে একে একে সব লিট্টিগুলো আমি বানিয়ে ফেললাম। এইবার কড়াইয়ের ভিতরে দিয়ে দেব বাটার। বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি, যেহেতু আমি লিট্টিটা বাটার দিয়ে ফ্রাই করব। এবার বাটারটা গরম হয়ে গেছে, লিট্টিগুলো আস্তে আস্তে বাটারের ভিতরে সাজিয়ে দেব। এবার আমি ঢেকে দেব যাতে করে সিদ্ধ হয়ে যায়। তারপরে এবার পাল্টি করে দেব। একটা চামচের সাহায্যে পাল্টি করলে খুব তাড়াতাড়ি পাল্টি হয়ে যায়। আর খুব স্লো আছে এই লিট্টিটা ভাজতে হবে, নাহলে নিচে জ্বলে যাবে। দেখো পাল্টি আমার হয়ে গেল, কি সুন্দর কালার এসছে দেখো। এবার আমি লিট্টিগুলো উঠিয়ে নেব একটা প্লেটের উপরে। দেখো কি দারুণ লাগছে দেখতে। লিট্টিগুলো সব একে একে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এইবার আমি বেগুনগুলো পুড়িয়ে নেব। বেশ দুটো বড় আকারের বেগুন নিয়ে নিয়েছি আর দুটো বড় টমেটো নিয়ে নিয়েছি। বেগুনটা আমার পোড়ানো হয়ে গেল, নামিয়ে নিলাম। এরপরে আমি টমেটোটা পোড়াবো। দেখো টমেটোটাও আমার গ্যাসের উপরে দিয়েছি, টমেটোটাও আমার হয়ে গেল। নামিয়ে নিলাম, বেগুনের চিলকা ছাড়িয়ে নিয়েছি। দেখবো এবার ভিতরে পোকা আছে কিনা। দেখো না, বেগুনটা একদমই ফ্রেশ ছিল। আর এবার আমি মাখাটা করব। বেগুন আর টমেটো ভালো করে ছাড়িয়ে মেখে উপর থেকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে বেগুনটাকে ভালো করে মাখবো। লিট্টি চোখার মেন হচ্ছে বেগুন মাখা। এখানে কিন্তু আপনারা চাইলে একটু আলু দিতে পারেন, কিন্তু আমি দেইনি। দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও সেই স্বাদ হয়েছে।